এরো এক কারা লাথি তুই ফুটালাই সিনসি তুই কইয়ে রাখলাম এক বলে মাফ করে দে না মোর গেড়ে লগে আমনে একটা পিওর ছোট লোকের মতো অমানুষের মতো আপনার যাতে দেখলে মনে হয় দুর্ভিক্ষের সময় আপনার জন্ম হয়েছে ওই জনলাবদিন ছবি ছিল না যে হোলারে এই হোলাটা আপনি যেতে হবে ভাইয়া লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং তোর খালাই সবার আগে অর্ডার দিব তোর হাত কাটি রাখনের লাই বুঝো না সাইও বুঝি শুনি যা করবে সব বুঝি শুনি কই দিবি আচ্ছা আমি কি সবার হাত দেখবো সবার হাত কি দেখা যায় নোয়াখালী যাই তুই কারো হাত দেখতে হেত্তি না এটা কিন্তু নোয়াখালী এটা কিন্তু ঢাকা শহর নয় কই দিলাম আচ্ছা বাড়া তুই চিন্তা করিস না কোনো হাত দেখবো না বাড়া ঠিক আর আছে কোনো টেনশন নাই আর কোনো চিন্তা নাই তুমি তো ওনা নিয়ে চিন্তা করো ঠিক আছে আর খুঁজে পাবো না ভাইয়া কিরে কাবিলা কি অবস্থা? এই তো বন্ধু ভালো আছি ভাইয়ের লগে হাঁটতে পারিলাম তুমি কে আমি নাবিলা ওদের বন্ধু। ভাই আমগো খুব ক্লোজ ফ্রেন্ড ভাইয়া আপনি ককটেল বাবু হ্যাঁ না? আরে কইলে কর না কইলে করিচ্ছা ভাইয়া থাক আমরা বাদ দেন আমরা এগুলো করা দরকার নেই তুমি আমাকে অন্য দিয়ে আসো কেন আমাকে নামাও সরি অন্য নামাও না না মুখটা দেখি আমি আসলে ভাইয়া এভাবেই কমফোর্টেবল ফিল করি আর কি। কি অদ্ভুত মেয়ে তোমাকে তো ভালো লাগছে আমার অন্য নামাও তোর সাথে কথা বলি না ভাইয়া আমি তো শুনছি আপনি নাকি মানুষের মুখে কথা নাই বার্তা নাই থুতু দিয়ে দেন। কে বলছে এসব খারাপ কথা তোমাকে এই যে কাবিলা বলছে। ইয়া কস্তি হাত ভাইয়া আমি কইছি কোনটা মাঝে মধ্যে মানুষের হয় না কথা কইতে গিয়ে হালকা হালকা থুতু বেরিয়ে যাবে এটা বলছি এটা মানুষের একটা মুদ্রা দোষ থাকতেই পারে এটা তার দোষের কিছু না 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 ওইটা ও ভাইয়া ওই ময়লা দেই থুতু ফালান এটা তো সবাই ফালায় ভাই আমরাও হালাইছেন আমিও হালাইছি না ভাইয়া ও বলছে কি আপনি নাকি রাগ করে থুতু দিয়ে দেন আপনার জন্য নাকি ওরা ঘুমাইতে পারে না খাইতে পারে না আপনি নাকি ওদের সব খাবার খেয়ে ফেলেন আপনি নাক ডাকেন আপনার নাকি বিয়ে হবে না আপনার কোনো গার্লফ্রেন্ড হবে না জীবনে এই কথা বলছে। ভাইয়া গোলা লাইছে হ্যাঁ রে আই কইছি কোন হাবুর কথা হাবুরে না বলছি ভটকা বাইরে তো বলছি ফ্যাট না 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 ভাইয়া আবুকে বাবু ভাইকে তো আমি চিনি আপনার কথা বলছে আপনি ককটেল বাবু ভাইয়া না আমাকে ককটেল বাবুর কথা বলছে। কি এক হ্যাঁ এই তুই যাই তুই চল সর তুই আমি নিজে থুতু খাইতে না দিলে আরো থুতু খাইছিস কেন আর ভাই আমরা মানা করছেন আমরা থুতু মারবেন না হ্যাঁ তো আমি তো তুই কোনো দোষ করে থেকে আমার থাপড় মারা লাগতে পারেন তুই তো কিলা মারেন আপনি আমারে এই দিন একবার আমরা মানা করছি আজকে আপনি আমার থুতু মারছেন আপনি তোরা ভাইয়া তো আপনার ভালো লাগতেছে কিন্তু ভাইয়া আমরা যান চলো পারবো যান আমরা তো বড় ভাই মেয়েটা খারাপ করালাম না আমার আসো হাঁটি হ্যাঁ হ্যালো ভাইয়া হ্যাঁ লোকেরা তো কেউ বাসায় নেই কোথায় গেছে কোনায় গেছে তো কইতে মারি না হিগের আম্মা জানি কোনায় গেছে কই বাসায় তালা মারি আয় যাই দেখি যে বাসায় তালা মারা বাসায় তালা মারা থাকলে হয়তো বা কোনো না বেড়াইতে গেছে কোন এটা তো জানি না তোর একটা দায়িত্ব দিলে শিমুল কোনোটা দায়িত্ব তুই ঠিকঠাক ভাবে পালন করছ না আরে ভাইয়া রোকেয়ার কি খেয়াল রাখান যায়নি হিগে ছটফট করে খালি হিগে পার্টি মার্টিতে যায় এমুই যায় ওমুই যায় কোন মুই যায় কই ঠিক মতো তো খেয়াল রাখুন যায় না ভাইয়া তো হিগা তো শর্টফট করবো হিগা কোনে যায় না যেটা দায়িত্বটা তো আমি তোরে দিয়ে এসেছি আমি থাকলে তো আমি নিজে দায়িত্বটা নিতাম না আপনি যে কিল্লাই ভাইয়া এরকম সাই চিনতে পাক একটা মায়া লগে প্রেম করেন কিছুই বুঝি না এরো এক কারা লাথি তুই ফুটালাই সিনসি তুই কোনে কার উল্টা পাল্টা কথা বলছ কেন তুই এরকম ভুলে গেছে ভাইয়া আবার কে ভুলে গেছে হিগেরে তো ভাইয়া খেয়াল রাখুন যায় না কোনায় যায় কাউর তো কিছু বলি যায় না ইয়ালাই তো আমি তোরে দায়িত্ব দিয়ে এসেছি শিমুল হিগার খোঁজলো হিগার কোনায় আছে খোঁজলো হিগার মোবাইল কিনলে বন্ধ হিগা কি মোবাইল হারা লাইলো না কি হইলো হিগার কোনো ঘটনা দুর্ঘটনা হইলো আমার কিন্তু মাথা মধ্যে ঘুরে দিছে শিমুল ভাইয়া আপনি কোনো টেনশন লয়েন না হিয়া যেহেতু হিয়ার মাল লগে গেছে তাইলে কোনো আকাম করতে হইতো না আপনি টেনশন লয়েন না আচ্ছা তোর সব কিছুর ভিতরে তোর আকামিকে কিল্লা মাথায় গেছে তুই কি কোনো পজিটিভ চিন্তা করতে আর শিমুল হ্যাঁ ভুলে গেছে ভাইয়া আমার কে ভুলে গেছে আমি দু একদিনের ভিতরে নোয়াখালী আসতেছি ভাই আপনি নোয়াখালী তাড়াতাড়ি আইন আপনি রাত দরকার আছে এলাকায় কিছু পোলা পাইন আছে এগুলোর থাপড়ায় চুপড়ে ঠিক করতে হইব
আমি এইসব গ্যাঞ্জাম ম্যাঞ্জামের মধ্যে না, আমি কোনো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করার নোয়াখালী আসতেছি না। আমি আসতেছি আর মাল লগে দেখা করার লাই, আমি আসতেছি রোকের লগে দেখা করার লাই। ঠিক আছে ভাইয়া আইয়েন, আপনি আমার লোকে দেখা করতেন না? করুম, তোর লগেও দেয়া করুম। তোর লগে দেয়া করার কি আছে? তুই ঢাকা যে সিন করে গেছস, ইয়ার হরদি তো তোর মুখটা দেখতে মন চাইতেছে না শিমুল। ভাইয়া আর ভুল হয়ে গেছে ভাইয়া, আর মাফ করে দেন। ভুল হয়ে গেছে, তোর পুরোটাই একটা ভুল। এই ভুল হয়ে গেছে বারবার কর কিছু নাই। আচ্ছা ভাইয়া, আপনি আইবার আগে আমার একটা ফোন দিয়েন, আমি সব ব্যবস্থা করে রাখবো। আর ইয়া রোকেয়ার খোঁজেটা লো, রোকেয়ার কোনায় আছে না আছে আমার খোঁজ খবরটা জানা তাড়াতাড়ি শিমুল। ঠিক আছে ভাইয়া, আপনার জানাতেছি। ভাইয়া আপনার লাগে মালমূল রেডি করে রাখবো নি, খাইবেন নি আপনি? রোকেয়ার খোঁজ লইতে বলছি। ঠিক আছে ভাইয়া, ভুল হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, রোকেয়ারে যে ফোন দিমু, আর ফোনে তো টেয়া নেই, আর মোবাইলে 20 টিয়া হারান না। পাঠাইতেছি ফকির নি, তোর তো টিয়া হারাই কোনো লাভ নেই, তোরাই মোবাইলে টিয়া হারাই। তুই টিয়া এখন কি রোকেয়ার খোঁজ খবর লস নাকি অন্য মাই এগুলো লয় কথা কস? আল্লাহ খোদায় জানে, আইয়া জানি না এটা। তাহলে ভাইয়া রোকেয়ার খোঁজ লইতেছি আমি। তুমি কি খোঁজলো এটা তাই দেখতেছি। রাখ ফোন রাখ, টিয়া হারাই দিতেছি তোরে, রাখ। এই কক্টর বাবু, এই উঠতে বই বহুত হুইয়ে থাকছেন। মগর বাড়িতে আইয়ে তারপরে হুইয়ে অনেক সময় কাটাইছেন, আর থাকতে পারবেন না। মোর বাপে আইবে, আপনি এই বাসার থেকে বাইরে হয়ে যাবেন। এই আমি আঙ্গুল উঠে ইয়ে কথা কন কেন? আঙ্গুল নামান। এই হাসি বন্ধ করেন, একদম ক্লাস দিয়ে কিন্তু এরকম আছে তোমার কাছে? এই মিয়া, এই মস্করা করতে আছেন। হ্যাঁ, আপনি কি ভাবেন? হ্যাঁ, নিজের কি ভাবেন? আপনি যা ইচ্ছা তা করবেন, এই বাসায় এসে আপনাদের কেউ কিছু বলবে না। থুতু মাইরে সবাই ঠান্ডা করবেন। মারেন, আপনি কত থুতু মারতে পারেন মারেন। আপনি মিয়া, আপনি কিন্তু এই ফ্ল্যাট সাইডে চলে যাবেন। আপনি যদি না যান ফ্ল্যাট সাইডে, কালকে সকালের মধ্যে যদি মুই দেখি যে আপনি এই ফ্ল্যাট সাইডে যান নাই, তাহলে কিন্তু আমি ঘুষাইয়ে আপনি বুড়ি মুড়ি। আরে মিয়া মারেন, আর থুতু মারেন। কি করবেন? মারেন, থুতু লাগবে না মোর গায়ে। বুঝতে পারছেন কি কইছি? আপনার এই ঘুষাইয়ে মুই কিন্তু একদম থোড়া মুড়া বেক করে দেবো, একদম বুড়ি মুড়ি ফাটাইয়ে ফেলবো। ব্যাটার করে বেড়া, এই বেটা, এই কালকের মধ্যে বাইরে হয়ে যাবি, মুই কইয়ে রাখলাম। মাফ করে দে না, মোর গেড়ে লাগিয়ে ককটেল বাবু ভাইয়া, কি অবস্থা আপনার? আমি ভালো, তুমি কে? আমি নাবিলা, ওই যে ওই দিন আপনার সাথে দেখা হয়েছিল। কাবিলাতের বন্ধু? হ্যাঁ। ওই দিন তোমার মুখে ওড়না ছিল তাই চিনতে পারি নাই। তুমি তো একটা মিষ্টি মেয়ে দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আপনি জানেন, আপনি যে ওই দিন কাবিলাকে থুতু মারছেন না, আমি যে কি খুশি হয়েছি। আমি চিন্তা করছি আপনাকে একটা চকলেট খাওয়াবো। চকলেট একটাই তো হবে না, অনেকগুলা লাগবে। আচ্ছা ঠিক আছে, অনেকগুলাই খাওয়াবো। আচ্ছা আপনি আমাকে বলেন তো, আপনি কি মানে ইচ্ছা করে থুতুটা দেন নাকি অটো হয়ে যায়? হয়ে যায় আর কি, দেই আর কি, ভালোবেসে। ফানি আছেন কিন্তু আপনি, হেভি ফানি একটা মানুষ। তুমিও কিন্তু একটা মিষ্টি মেয়ে আছে। থ্যাংক ইউ। তুমি কই যাও? বাসা যাই। কোন দিকে? এই যেদিকে। আমিও যাই, চলো। আপনি না না, হ্যাঁ ঠিক আছে, আপনি যান, আমি হেঁটে চলে যাবো। না, তুমি তোমার সাথে গল্প করতে করতে যাই। তো কাবিলার বন্ধু না তুমি? তুমি তো আমারও বন্ধু। চাপো আমি চলে যাইতে পারবো। তোমাদের খবর কি? এই তো চলতেছে। বন্ধু, গারে কি বেশি ব্যথা করতেছে নি? কাবেরা, হ্যাঁ, মোরে এন দিয়ে চুলকাইতে আছে, একটু চুলকাইয়ে দে বেড়া। আমি আগেই কইছিলাম তুই আইরা যাবি, আইরা তো গেলি, এখন টাকা দে। আরে মিয়া, আপনি কি কন না কন, মুই হাইরে গেছি মানে মুই তো জিততেই গেছিলাম।
আমারে থুতু মুই তো পিপি বইরে সামনে গেছি মুই কি ভাবছি যে থুতু তুই আলা ফিজিক্যালি মোরে অ্যাটাক করে বইবে ঘেড়ে ধরে জাগাইয়ে লইছে পুরো মোরে আপনি জানেন মোরে পুরো ইন্দুরের মতো এমনি জাগাইয়ে আলছে আর আপনি কেমন তোর বড় ভাই হ্যাঁ মোর এই অবস্থা মুই ডাক্তার দেখাইছি অ্যান্টিবায়োটিক খাইতে আছি এই কলার বন কিনছি সব কিছু মিললে মোর কত খরচ গেছে আপনি এখন আমার কাছে বাজিরটা হাসান মিয়া আপনার কে দয়ামে বললে কিছু নাই কথা কয়েন না তো ভাই আরে ভাই আপনি কি অমানুষ নেই ভাইয়া, হ্যাঁ? ও লাইকের গেডি মেডি লক হয়ে গেছে, ডাক্তারের কাছে দিয়েছে, ডাক্তার ওষুধ দিয়েছে, প্রেসক্রিপশন দিছে, হিগার কত টাকা চলে গেছে না? হিগা আগে সুস্থ হোক না, গেডি লকে তো না আনলক হইলে হিগা তো টিয়া দিবই, হিগা কি টিয়া না দেখি বাকি চলে যাবো নি কোন আনে। বেড়া ক কি হ্যাঁ তোর বন্ধু শুভর আজকে এই অবস্থা বেড়া, তাও তুই মোর দ্বারে টাহা চাও হ্যাঁ তুই টাহা বেড়া কথা কইস না টাকাটা চাইস না এলাইতে কইছি তুই টিয়া ব্যাপার বেশি কথা কইছা, তুই সুস্থ হইলে আপোষে তুই টিয়াটা দিয়ে দিস, বেশি কথা কইলে আবার গেডি বেশি লক হয়ে যাবো, তুই সোজা বই থাক। তাহলে তুই ওর টাকাটা আমার দিয়া দে, তুই অসুস্থ হইলে ওর কাছ থেকে লয়ে লিস দে। আমনে আমি আস্থা ফকিরনি ভাই, এরম কিনলে ভাই আমি এই, হ্যাঁ দাদু, আমি আগেই মনে করছিলাম যে ওই যে শুভ পারবে না, হারবে, এই জলহস্তির সাথে হাইরে যাবে। কাবিলার কথাই সত্যি, কাবিলাই পারবে তারে ঘর থেকে বাইর করে দিতে। এ কাবিলা, তোর যা মনে চায় তুই সেইভাবেই বাইর করে ফেলাই দাও, তারপরেও যেন এই জলহস্তি আমাদের বাসায় না থাকে, তারে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দাও, বুঝছো? তুই পারবা। নিজকন টান হয়ে গেছে তো ইয়ারলান কাবিলা কা কিল্লাই আগে যে তাই কইছিলাম তার কথা তো দাম দিলা না, বাজি দিচ্ছে আনলোকে অন দাও টিয়া দাও অন। আর টাকা দেবো কোথার দে, মোর দ্বারে কি টাকা আছে না? আর মুই তো বাজি ধরি নাই, মুই তো বলছিলাম যে মুরগির গিরিল ধর। তুই সব কাজে বেশি কথা কস, সব কাজে আমার ঢুকাই, গলার আওয়াজ এটা তোরই বেশি, তুই গলার আওয়াজ নিছে না আমার। কাবিলা কি পাইবো না পাইবো এটা তো প্রমাণিত, কি ভাইয়া? আই যদি না আগাই তাহলে কি এটা হইব নি? কি ভাষাবে আপনি কন না হইব নি? না হইব না। হ্যাঁ এই তো ভাই আমার বড় ভাই স্বীকার করছে। হ্যাঁ ভাইয়া আমরা যদি কোন অ্যাকশনে যাই তাহলে কিন্তু অ্যাকশনে যাই ভাইয়া। যা 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 হ্যাঁ, তুই আপনি কি চইলা যা। বলতেছেন আপনি বন্ধু বিরোধী অ্যাকশনে যাওয়ার লাই? যা। হ্যাঁ তুই অ্যাকশন লইয়া লা। আর মাথায় ভাই ওকে বুদ্ধি এসছে ভাইয়া। বন্ধু 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 তুই খালি ইশারা দিয়ে কথা কইস, হ্যাঁ? তুই গারমার বেশি লড়াইছে, আর মাথায় ভাই ওকে বুদ্ধি এসছে, কিন্তু এই বুদ্ধিতে কিন্তু আমার বেগ করে কিন্তু সাপোর্ট দিতে হবে ভাইয়া। কন তাড়াতাড়ি কর, বুদ্ধিটা কর। বুঝলে ভাই, এতে যে মোড়া, এতে যে অবস্থা এতার, এত তো ধরেন খানোর প্রতি বাঁচি রয়েছে ভাইয়া, এতার বাঁচার পথ বন্ধ করে দিতে হইব, মানে এত জীবন তুন খাবার নামক জিনিস আর আলাইতে হইব ভাইয়া। হ্যাঁ খাইতার ন ঘরে রান্না বান্না হইতো ন, এত কেব কি রে দুপুরবেলা খাওন কি ভাইয়া নাই, রাইতের খাওন কি ভাইয়া নাই, পরের দিন ভোরবেলার খাওন কি ভাইয়া নাই। তা আমরা খাবো কোথায়? ডাক্তার মোরে বলছে বেশি করে প্রোটিন খাইতে, তাইলে নাকি গাড়ির লক তাড়াতাড়ি খুলবে বেটা, তুই কাউ খাওয়া বন্ধ করে দেবে বেটা। আরে তোরে কইছি না কথাটা বেশি বলবি না, খালি ইশারা দিবি, তোর ব্যবস্থা আমি করতেছি দাঁড়া। আমরা ঘরের ভিতরে রান্না বান্না বন্ধ করে দিউম, হেতারে বুঝাইম যে দুর্ভিক্ষ হইতেছে ঘরের ভিতরে, আমরা বাইরে যে আপোষে হোটেলে যে খানা দানা খাইয়াইম, ঘরে আসি হেতার সামনে আবার শুকনা মুখ করে থাকুন। আর ভাইয়া বিশেষ করে আমনে একটা পিওর ছোট লোকের মতো, অমানুষের মতো, আপনার যাতে দেখলে মনে হয় দুর্ভিক্ষের সময় আপনার জন্ম হয়েছে, ওই জন্মলাভের ছবি আঁকছিল না যে হোলারে, এই হোলাটা আপনি হয়ে যেতে হবে ভাইয়া। ভাইয়া এই করে লাভ নাই, আপনার প্রথম দেখে আমার এরকমই মনে হয়েছিল ভাইয়া। তো ভাই ভেটু দি দিলে আইয়া তাহলে বুদ্ধি কিয়া কইতাম ভাইয়া। আমি কইছি ভাই আপনি খুব গরিব, চাল চুলা নাই আপনার, খুব একবারে রেল লাইনের হোলা, বস্তির হোলা কেমন আপনি থাকবেন তো ভাইয়া। এরকমই বেটা। আরে বাবার তো এরকম বেটু দিচ্ছা তো ভাইয়া, ব্যাপারটা বুঝছেন? মানে হেতারে বুঝাইতে হইব আর মা নোয়াখালী তো টেয়া হসে হারাইতেছে না, সুবর বাপ এই গেলে টেয়া হসে হারাইতেছে না, হাবু তো জাত ফকিরনি, আপনার কাছে কোনো টেয়া হসা নাই, সবাই হেতার সামনে হতদরিদ্র হয়ে যাবেন, একটা অভাব দিয়ে আইবেন। কিছুদিন হরে 2-3 দিন যাওয়ার পরে হেতে যেতে খানা হইতো না, হেতারে তো তোমরা বান্ধিও রেখতে ইত্য না করে, হেতে আপোষে খানার সন্ধানে এত অন্য ঘরে চলে যাইব। ভাইয়া ভাইয়া ঠিক আছে নি, আমি লাইনে আছি নি আপনার কি? বাজি তো এমনি এমনি ধরে নাই তোর দিকে। আর ভাই আর লাইনে আছি। কাবিলা, আমরা যে হোস্টেলে খাবো, হোস্টেলে খাইতে তো অনেক টাকা লাগবে, মোর দ্বারে তো টাকা নাই, আমি খাবো কোথাতে? তুমি দেখো তোমারও তো খানা দানা লেকে ডাকতেছে না, তুই সব কিছুতে আগ বাড়াই এত কথা বলস কেন? আমরা যদি খাই তোরও তো লই যাইম, তোরে কি না খাওয়াই রাখুম নি? বন্ধু হ্যাঁ
তুই মরলে গিয়ে মই তো মুভ করতে পারবো না, মোরে তো প্রপার রেস্ট নিতে বলছে ডাক্তার। তুই মরলে গিয়ে পলিথিনে করে খাওয়াইনি, একটু লুকাইয়ে লুকাইয়ে খাওয়াইয়ে দিস বেটা। মুই তো হাত মুখ পর্যন্ত নিতে পারি না, ঘাড়ের রগে টান খায়। আরে বন্ধু তোর কষ্ট করে আদি খানা দরকারটা কি? যদি দেই তো সলিড খাবারের সমস্যা হইতেছে, তাহলে তো নাকে দিয়ে নল ঢুকে তোর এখান দিয়ে স্যুপ ঢুকে দিই শেষ। মূল্যবান কথা বলছি। ঠিক আছে নি করে খাইবি, বুঝছো? মুই কি কোনো স্বাদ পাবো? স্বাদই তো পাবো না। এই কান্দাইটা হেতার সামনে কাইন্দি সে ভাইয়া খানা নাই, খিদা ভাইয়া কিতাম ভাইয়া আমনে ভাইয়া আবু, ঠিক আছে নি? কাবির আবার চুলকাইতে আছে, চুলকাইয়ে দে। কি কথার মাঝখানে তুই সুলকানে ঢুকে আলাইছিস? বলছিলাম না ও পারলি। আচ্ছা বন্ধু, ভালো। সাই কসেন আমগো 60 জনের ভিতরে, হ্যাঁ, এই হতদরিদ্র অ্যাক্টিং এটা সবচেয়ে ভালো কে করবো? মোরদারে মনে মুই অভিনয় করে ফাটাইয়ে ফেলবো। তুই কিতে আত উঠেছিস, তোরটা তো হয় না। ধর আমগো 60 জনের ভিতরে যাতে সবচেয়ে জাত ফকির নি, হেতেই অভাবের অ্যাক্টিংটা সবচেয়ে বেশি ভালো করবো। আর সেটা কে? আঙ্গো পাশা ভাই। আর তুই সত্য কথা বলছ, আমার দাদু এক্সের ভালো অভিনয় করে, পারবে দাদু। হায় হায়, তুই পারবা, তুই পারবা। কাবিলা, ঘাটটা খুব ব্যথা করতে আছে বাড়া। বুঝছা? না না দিছে, লাগাইছিস তুই শক্ত করি। মোরে একটা সিগারেট ধরাইয়ে দে না বন্ধু। লাইটার দে। হ্যাঁ রে, কীর্তি বাড়াই খেল লগে, তার লগে তুই হাতে মারি কোনো লাভ আছে? এত লোকে মারতে বা বাতে কি হাতে দেখতে তিন সিগারেট হাতে তো দেখতে নি টান খায় বেড়া, বুঝো না? ঠিক আছে নি? তুই এত লগে হুদা মিশা করে এরম করতে গেছিস। তুই হইছিস যে দূর বেড়াই গেছে ভিক্ষু। লাইতে মাইরা অবস্থা কাবিলা। এই শুভ, তুই কি বেশি ব্যথা পাইছ নাকি? এই কাবিলা যাইতে লাইতে লাইতে। ভাইয়া 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 হাত দিয়ে। মোরে শুইয়ের না, মোর ব্যথা করতে আছে পুরো শরীর। আমি তো বুঝি না, আমি এমনি একটু আলগি দিচ্ছি। আরে ভাইয়া, আপনি যদি এমনি একটু আলগি দেয়া তিনকারই অবস্থা হয়ে যায়, তাহলে আপনি চিন্তা করেন, আপনি যদি ভালোবাসি আর একটু আলগি দিতেন, হলে তো নগদে স্পটেড হয়ে যেত ভাইয়া। আরে আমি করে মারতে চাইছি নাকি? ভাইয়া যদি মারিয়া লেতেন তাহলে তো আপনার 5 টাকা মার্ডার হয়ে গেল ভাইয়া। আরে না, আমি ওরা একটু ধরছি, ওদের ব্যাগের মধ্যে খালি ফাল দেয় ফাল দেয়, আমি একটু থামাইছি আর কি। ওরে বেশি ভাইয়া। ব্যথা পাইছো ছোট ভাই? ভাইয়া প্লিজ, আপনি কোনো কথা বললেন না, এখান থেকে চলে যান। ভাইয়া, মুই বলতে আছি মোর শরীরটা খারাপ লাগতেছে, আপনি যান। ভাইয়া আমনান চলে যান ভাই, বলে কি আমরা ব্যথার মধ্যে রয়েছে ভাইয়া। আর কি বলতেছো? আমি ওরা ব্যথা দিচ্ছ, আদর করবো না? ওটা আদর করে এই কাবিলা বেড়া, সরাও বেড়া। ভাইয়া 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 ছাড়ি দেন ছাড়ি দেন ছাড়ি দেন ভাইয়া, আপনার এই আদর গুলা লাগতো না ভাইয়া। আমি আর আমার বন্ধু যদি আপনার আদর করা শুরু করি ভাইয়া, আদর করতে করতে বাচ্চা বাচ্চা আপনারা মারিয়া লাইতাম ভাইয়া। আপনারা যদি নোয়াখালীতে আইতাম ভাইয়া, লুঙ্গি উগাদি চোখ বান্ধি আপনারা এনে ঠেলি হালির মধ্যে হালাই দিতাম। পরে মাছের চাষালা মাছ এগুলো আছে না, সেগুন খাইয়া লাইতাম। তো পুকুরে কি অনেক মাছ নাকি? প্রচুর মাছ ভাইয়া, প্রচুর। না খালি যাবো অবশ্যই ভাইয়া, অবশ্যই আপনারা অবশ্যই লই যাইও। মোরে শুইয়ের না, আপনি যান তো ভাই। তোমরা হাঁটতে চাইবে না? না না ভাই, আজকে কি অসুস্থ থাক। শুভ, বেশি বিড়ি সিগারেট খাইও না, এখন তো গলায় ব্যথা করে, পরে বুকেও ব্যথা করবে। আমনা আপনার সামলান ভাই। কাবিলা আরেকটা সিগারেট ধরাইয়ে দেখ, কথা কইতে যাইয়ে সিগারেট খেতে পারি নাই। তুই কিতিয়া তোর লগে ফাইট করতে গেছিস? জীবনে কখনো দেখছিস বেটা বিশ্বর লগে তোর মতো সাইজের কে ফাইট করতে? এরকম করেছেন কিনলে সিগারেটটা মুখে ধরাইয়ে দে। এমনি বেটা গাড়ের ব্যথা বাঁচো না, বিড়ি দিয়ে একটা আরেকটা ধরাইতেছ। মেষট্টি এ বেড়া, গাড়ের একটা ব্যায়াম করে দিত রে দাঁড়া। এ বেড়া, করো কি? আরে আছে এ না বেড়া, সর বেড়া। এই রে বেটা, এ বেড়া, বেড়া, আমি বাসার দিকে গেলাম। তুই আয়। এরকম রোবো কাপড় মতো আড়িচ্ছে রে, মানছে মনে করবো তুই তার আগে খাই গেছিস রে। আসতে যা। আমি কি করতেছো? হ্যাঁ, রাত 10টা উঠে খাওয়ান না কেন?
ভাইয়া বাসায় তো কোনো খাবার দাবার নাই, বাজার সদাই করতে পারিনি। বাজার সাথে করতে পারো না মানে এটা কি? হ্যাঁ যাও বাজারে যাও, বাজার সাথে করে আনো, তাড়াতাড়ি রান্না চড়াও। ভাইয়া লজ্জার কথা কি বলবো, কারো দ্বারে কোনো টাকা পয়সা নাই, এর জন্য বাজার সদাই করতে পারতে আছি না। আরে টাকা পয়সা নাই এটা কোনো কথা? তোমরা কি ফকির নি নাকি? হয় ভাইয়া, আমরা এখন ফকিরনি। এই তোমরা না স্টুডেন্ট? ভাইয়া আমি তো স্টুডেন্ট না। তাহলে কি আমি না খাই থাকবো নাকি? হয় ভাইয়া, না খাইয়ে তো আছি। না খাই তো আমি থাকতে পারবো না। ইয়ে কই, শুভ আর কাবিলা কই? ওরা তো বাইরে গেছে, মনে হয় কোনো আত্মীয় স্বজনের বাসাতে খাইয়ে আসবে এনে। আরে এক কাজ করো, পাশের ফোন দাও, পাশের কথা আমার জন্য কিছু খাওয়ান দাও, কিনে নিয়ে আসতে। ভাইয়া দাদর যে ফোন দেব, মোর ফোনে তো মনে করেন টাহা নাই, ফোন করবো কি কইরে? আরে তোমরা দেখি জম ফকির নি, আমি পাশের ফোন করতেছি। হয় ভাইয়া। এখন বুঝবা না খাইয়া থাকলে কেমন কষ্ট লাগে। আর আমরা কি করবো জানো, হস্টেলে যাব, পেট ভইরা ভাত খাবো, তুমি থাকো না খাইয়া। ভাইয়া কিছে ভাইয়া আপনার শরীর খারাপ লাগতেছে নি? হ্যাঁ দুর্বল লাগতেছে শরীর? লাগতেছে বাবুরে আর ককটেল বাইকা লাগাইছেন কি দূর তো নির্দূর হয়ে গেছে। হ্যাঁ অন ভাইয়া কিতাম আর আম্মাটা ভেজালে পড়ে গেছে, টিয়া হাঁটাইতে ইতেছে না। শুভর আব্বুও ধরেন প্রবলেমের মধ্যে পড়ে গেছে, হেতনো টিয়া হাঁটাইতে ইতেছে না। আর পাশার আবুর খবর তো জানেনি, এতটা তো চলি আমগুর উপর দিক। এই দৈন্য দশার ভিতরে তা আমার আম্মা আন্টির বাসায় কই একখানে ম্যানেজ করছে। আর এনে ডাক দিলে গেছে, আয়াসে গেছে খাইতে। ওরে বাবু রে ভাই, খাইতে বই দেখলাম লাগে যেন কি জেতা খাসি উগা টেবিলের উপর উড়াই দিছে। এত বড় খাসি আমি একলা খাইতাম হারুম? তো একলা খাসি হইলে তো হইতো ভাইয়া। এন্দি দে ইলিশ মাছ, এন্দি দে মাগুর মাছ, এন্দি দে রোস্ট, এন্দি দে হলো, এন্দি দে ভাত, এন্দি দে আবার সবজি ডাইল। কোনটা শাড়ি কোনটা খাইম, কোনটা শাড়ি কোনটা খাইম? আন্টি আরে কত খাইতে হইব, তুই এতদিন পরে আইসিস তো খাইতে হইব। এই খাইলাম খাসি, এই খাইলাম ডাইল, এই খাইলাম রোস্ট, এই খাইলাম ইলিশ মাছ, এই খাইলাম মাগুর মাছ, বেগুন খাই। দেখছেন আর হেডের অবস্থা ভাইয়া। হ্যাঁ এই জান হাতের মধ্যে অনেক ইলিশ মাছের গন্ধ লাগিয়ে দিছে। তুমি তো বললো হইতে পারলো না আমার লাই কতুন আন্টির বাসার তন। এরে ভাই আই কিরম খেসছ নিবি? হ্যাঁ একজনের বাসার দাওয়াত দিচ্ছে, আমি বলতে হেতার বাসাত করে টিফিন কারি যদি খাওয়ান লই আনি, এটা দেখতে লজ্জা লাগে না? তাও আমরা খাইতে চাইছেন ভাইয়া। নেক্সট টাইম যদি আন্টি যদি রান্না করে, আন্টির হলার যদি আবার জন্মদিন হয়, আগামী বছর আবার জন্মদিন পড়বো, এই জন্মদিনের দিন আমরা লই যাইম, হেতে কইম আরো বড় খাসি হোক আমরা দেয়া নিলে, যে আন্টি পুরা গোড়া খাসি হোক গেলে লোক গেল এনতিসি ভাড়া করি, হাতে পুরোটা খাইয়ে লাগবে ভাইয়া। হ্যাঁ আরে ভাইয়া থাক, আমরা রাগ করিয়েন না, কষ্ট মিষ্ট করি ভাইয়া। আর 4-5টা দিন ওয়েট করেন না, টিয়া পয়সা হাডাক, টিয়া পয়সা হারাইলে তারপর ভাইয়া আমরা খানা দানার ব্যবস্থা করে দিও ভাই। আর কাছে মনে হয় কি আপনার যেহেতু খিদা লাগছে, আপনি 2 রাউন্ড হাঁটি আসবেন। হ্যাঁ হাঁটি এলে মনে হয় শরীরটা কেন ভালো লাগবে নাকি ভাইয়া? ভাইয়া কি কাইনতেছেন নি? আহারে কারমার হলা রে, এত দামড়া করে বানাইছে, খানের অভাবে ঢাকা শহরে কষ্ট করতেছে। আপনি যে গায়ে থাকলে ভাইয়া খোদার কসম এই বাসার বিষ মারি দিই, আমি চলে যেতাম এই বাসার। তুমি তাই ভাইয়া ধরেন ভাইয়া, খান এই গ্লাসটা খান, খান এই গ্লাসটা খান, নাইলে মরি যাইবেন ভাইয়া, মরি যাইবেন। ঘুমান কেন, আমি আসি। আবার পানি খেতে মন ছিল, ডাক দিন ভাইয়া। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। হ্যাঁ দম ধরে বই রয়েছিস কেন? ক্ষুধা কি বেশি লাগছে? তো লাগবো না, তোরা বাজার সাথে কিছু খরচ না, খাওয়ান দাওয়ান নাই, ক্ষুধা লাগবো তো কি লাগবো? কি করবো কা, আমারও হাত খালি যাইতেছে, পোলাপানগুলোরও বাড়ি থেকে কোনো টাকা পয়সা আসে নাই, বুঝছস? এখন কি করবো? আমি ডায়েট করতেছি, এর লেগে পানি পুনি খায় কোনো রকমের চালাই দিতেছি, ওরা বাইরে বুড়ে খায় বারে আত্মীয় স্বজনের বাসায়। এ থাউন যায় নাকি, এ না না খায় না দেয়া।
না তুই কয়েকদিন ওয়েট কর, 6-7 দিন পর বাজার শুরু হয়ে যাবো, তখন থেকে ভরপুর খাইস, একটু কষ্ট করে থাক। 6-7 দিন আমার পক্ষে ধরা সম্ভব না রে। এই আজকে না খেলে আমি এমনি মরে যাবো। এক কাম করি, আমি বাইর যাই গা। বাইর যাবি গা? বাইর গিয়ে অন্তপক্ষে তো খাওয়ান পাবো। আরে বেটা 2টা দিন থাক, আমি কোনো জায়গা থেকে টান টুন দিয়ে ম্যানেজ করা যায় কিনা চেষ্টা করতেছি। আজকে না খেলে আমি বাঁচুম না, আছে 2-3 দিন। চল আমি এখানে যাবো গা, গেলে তো রাইতে খাওয়ান পাবো। কালকা যা। আজকে আমি যাই গা, আবার খাওয়ান দাওয়ান ঠিক করে তুই আমার খবর দিস, আমি আবার চলে যাবো। ওটা ওটা জায়গা তবে এখানে না। নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ফোন বন্ধ হয়ে যাচ্ছে। নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সরি। বেটাকে ফোনও ধরতেছে না, এ কাবিলা, মানে গাড়ি চালাইতেছে ইয়ারলাই। তুই আমার সত্যি করে রে কত, মানে তোর আম্মাই কি সত্যি সত্যি গাড়ি পাঠাইবে নাকি না পাঠাইবে না, খারাইয়ে থাকতে হইবে? এটা কি কইলি বন্ধু? আর আম্মা কি ফাঁচো কিনি? আর আম্মা মুখ দিয়ে যে কথা বলবো এটা ওইতেই হইব। আর আম্মা কইছে ফাড়াইবো, তার মানে ফাড়াইবো, এটা কোনো লেট হইতো না। ওই বেটা কতক্ষণ ধরে বইয়ে রয়েছি বেটা। আরে বাবারে, বেটাটা মনে গাড়ি চালাইতেছে, ইয়ারলাই ধরতেছে না। এরকম তাড়াহুড়া করলে হইব নি কোনো জায়গায় যাওয়ার আগে? কাবিলা বলছিলাম খালা তো গাড়ি পাঠাবেই, ঠিক না? তা আমরা যেহেতু যাইতে আছি, দাদর একা থুইয়ে যাব, দাদর তো মন খারাপ করবে আনে বেড়া। দাদু পরে দেখা গেল মন খারাপ করে কান্নাকাটি করতে আছে। ল দাদুরে লইয়া যাই বেড়া, তুই একটু দাদুর অনুরোধ কর। হ্যাঁ বেটা ঠিকই বলছে বেটা, মোরা এক ফ্ল্যাটে 4 জন মিললে থাকি বেটা, তোর বাড়িতে 3 জন মিললে চলে যাইতেছি আর পাশা বাইরে রাখতে যাইতেছি বেটা। বিষয়টা কেমন দেখে না বেটা, মন খারাপ করবে না বেটা, লইয়ে ল বেটা, বিষয়টা অমানবিক হইতে আছে। তা আমি অমানবিকতার কি করলাম? আমি তো হাতে রিকোয়েস্ট করতাম হইতার না। হ্যাঁ তার আমি বলছি যে ভাই আমরা একটা পোস্ট দিও, আপনি সে পোস্টও যদি বজায় রাখতে পারেন আমরা নোয়াখালী চলেন। হ্যাঁ তার ভাব, হাতে পোস্ট লইতো না, বাবুরচি হাতার পছন্দ না। কা কি লাই যে হাবুরে যে কেয়ারটেকার পোস্ট দিছে, হাবু লই লিছে না, তো হেতার বাবুরচির পোস্ট দিছে, হাতে এটা লইতে সমস্যা কি? হেতার তুমি ছোট ছোট পোস্টে মানুষ জব করতেছে না। আর হেতার যে অবস্থা বর্তমানে, ইয়ার তুমি তো আরো ফার বেটার অপশন হেতারে দিছি না। আর ইয়া তুই কি জামা কাপড় কিনছিস? হাই কিনছি বেড়া। কোনায় এগুন কোনায়? এই যে পরছি। কি উঠছিস তুই? প্যান্ট কোনায় তোর? এই যে প্যান্ট কিনছি, দেখো নতুন প্যান্ট। এরে শুভ, তোর আল্লাহর দয়া লাগে তুই প্যান্টের কাছে সাইকে বলে নতুন প্যান্ট। এটা যদি আরেকটু মাগ না দিত আমি তো তাও প্যান্টটা লইতাম না। এ বেটা দেখছো বেটা, মাছি বইয়ে রয়েছে বেটা, কই থেকে জানি টোকাইয়ে লইয়ে আইছে বেটা। মনে হচ্ছে আরেক বেটা প্যান্ট খুলে টানি লই আনছিস কেন? তুই বুঝলি কেমন তারা? আমি তো ভ্যান গাড়ির থেকে কিনছি নতুন প্যান্ট, কেউ বসবে না বেড়া, আর একজনের প্যান্ট কেউ বসবে না। মানে খাইছ কয়লা দুলে যায় না, কথা আছে না, হিগার অবস্থা হচ্ছে এরকম। আর ইয়ে কিনছুসি, মুজা যাইঙ্গে এগুন কিনছুসি। এই জ্যাকেট কিনছি বেড়া, তারপরে এই যে জোতা কিনছি, মোজাও কিনছি, আর যাইঙ্গা লাঙ্গিয়াও কিনছি বেড়া। কোনায় চাই? এই বেড়া লাঙ্গিয়া পড়তে বুঝলে গেছি। তার মানে ইগা কিনেই না, হিগা মুজা যাইঙ্গা কিনালে বন্ধু হাতর 500 টাকা এক্সট্রা লইছে। আরে বেড়া কিনছি, ব্যাগে আছে, সমস্যা নাই, রাস্তায় পয়রা নেমু আনে। রাস্তায় তুই? হায় আল্লাহ তোগরলে বাইরে হইতেছি, আল্লাহ খোদা জানা আর ভাগ্যে কি আছে। গাড়িটা কত দূর আছে দেখতো বেটা। দাদু চলে আইছে। ল বাস স্ট্যান্ডে যাই। আপনি কই যান? কাশিমপুর যাইতেছেন? আরে কাশিমপুর যাবো কে, নোয়াখালী যাবো। তোরা সবাই এত অনুরোধ করলে আমি ফেলি কেমনে, চলে এলাম। ল কি অনুরোধ করছে আপনার? আমি তো আপনার কোনো অনুরোধ করি না। হাবু তুই করছস? তুই করছস অনুরোধ? হে কি মোর লগে মোর বাড়ি বরিশালে যাইতে আছে, মুই অনুরোধ করুম? প্রশ্নই হয় না। আরে বেটা, আপন মানুষের মুখে অনুরোধ করতে হয় না। আমি তো বুঝতে পারছি তোরা আমারে মিস করতাছস, হায় তাই চলে আইলাম। চল। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আপনার নোয়াখালী যাবেন ভালো কথা। তো আমরা কোত্তা কাপড়ের এই সুরত কিনলে ভাইয়া?
আরে নোয়াখালী যাওয়ার লেগেই তো কিনছি, নতুন কিনছি বেটা। টাকা দিল কেটা? কে তোর কি মনে হয় আমার কাছে টাকা পয়সা নাই? আমি কি ফকিন্নি নাকি বেটা? তো এটাই তো জানতাম এতদিন ধরে। এই, না ভাইয়া আর কত হচ্ছে ভাইয়া, আপনি একটা জায়গায় যাইবেন, সুস্থ জায়গায় যাবেন, আপনার পুরো অসুস্থ লাগতেছে ভাইয়া। আপনার গেঞ্জিটা দিয়ে মনে হইতেছে লাগে যে আপনি ডিসকভারে নাচেন ডেলি রাত্রে। প্যান্টে আনতে মনে হইতেছে ইন্দুর বিলায় প্যান্টের প্রতি যুদ্ধ চালাই দিছে। এই অবস্থায় আপনার নোয়াখালী কেমনে যাবেন? আর আমার সামনে দাঁড়াতে পারবেন এই অবস্থায়? ভাইয়া আপনার এই পোশাক আশাক চেঞ্জ করতে হবে। শার্ট অ্যান্ড মোটামুটি চলে, কিন্তু ভিতরের দুনুকা চেঞ্জ করতে হবে ভাইয়া আপনার। আচ্ছা রাস্তায় যাইতে যাইতে চেঞ্জ করা ভালো মনে হয় আছে, ব্যাগের মধ্যে লয়ে লইছি। আপনাকে দাদা দাদুর হিসাব তো বুঝতেছি না। একজনে হেয়ান দিয়ে যায় জাঙ্গে চেঞ্জ করবো, আরেকজনে হেয়ান দিয়ে যায় জামা কাপড় চেঞ্জ করবো। তা আপনারা একবার ল্যাংটোয় বাইরে যান, হেয়ান দিয়ে যায় জামা কাপড় হরিয়েন। এ বেটা হেরা নোয়াখালী ট্যুরে পুরো ট্রায়াল রুম বানাইয়ে ফেলছে। ভাইয়া আপনার কিন্তু আমার খুব রিস্ক লাগতেছে ভাইয়া, বুঝছেন? আপনি যাওয়ার আগে কিন্তু ব্যাঘাত গড়া লাইতেছেন। আপনার পোস্টের কথা মনে আছে? বাবুর্চি কিন্তু আপনি। হ্যাঁ আমি চিন্তা করে দেখছি, আমি যদি নোয়াখালী গিয়া কই আমি কাশিমপুরের পাশা, তাইলে তো নোয়াখালীর পুলিশ আমার অ্যারেস্ট করে ফেলাইবো। তোরটাই ঠিক আছে, খালি বাবুর্চি কইস না, কই শেফ। দাদু মানে এই শেভ করা আর চুল কাটার থেকে তো ওই বাবরসির চাকরিটাই ভালো। আরে বেটা বাবুর্চির ইংরেজি হইতাছে শেফ। ও আচ্ছা এ কাবিলা গাড়ি কি এটা? ও চলি আইছে তো। এটা নাকি এটা? চলো চলো চলো। এটা নাম্বার চেক করে নিল বেটা। এটাই আর আম্মা হারাইছে না? ইগে আপনি ফোন ধরেন না কিনলে? এ ভাই আপনারা হিসে যান, আপনারা পিছিয়ে যাবো যান। দাদু ওঠেন। ও বাবুরে একটা বিষে ধরে গেছে পুরো। লাগে যেন কি পাথরের মতো শক্ত হয়ে গেছে গাড়ির ভিতরে। থামাইছস একটু সামনে নিয়ে থামাইতে, আমি একটু বাথরুমে যাইতাম বেটা। তা আপনি এমনি দেন না ভাইয়া। আরে বেটা আমার তো ছোটটা চাপে নাই, বড়টা চাপছে। ইয়ালে মানা করি ভাইয়া, জার্নিতে বাইরের আগে হাবা ইত্তার মতো পেট ভরে খাইয়েন না। আপনি যেমনি খান লাগে দিন কি গরুর মতো খাওন জমা জমা রাখবেন। কারণ নোয়াখালী গেলে কি আপনি খাইতে নাইতেন না? খিদা লাগলে কি করবো বেটা? ও বড়া আর কতক্ষণ লাগবে বড়া? একসের খিদে লাগছে, চল সামনে যাইয়ে কিছু খাই। একজনে ছাড়ার লাই ব্যস্ত হয়ে গেছে, আরেকজনে বড়ার লাই ব্যস্ত হয়ে গেছে। এ বেটা এই কাবিলা এখানে থামলি কে বেটা? আর কতক্ষণ লাগবে বেটা? আরে বাবা একটা পুরা পাথর হয়ে গেছে, ইয়ালে কেন নামছি। একটা কাজ করলেই তো হইতো বেটা, যাই এক জায়গায় বসে খাইতাম বেটা। আর কতক্ষণ লাগবে? নোয়াখালী কত আর দূর বেটা? কুলাইতে পারতে আরো আছি 2 না বড়া। ঘন্টা লাগবে, 2 ঘন্টা। এ বেটা কও কি এতক্ষণ লাগে নাকি নোয়াখালী যাইতে বেটা? তো রাস্তা এটা কি আমি বানাইছি? তাহলে ওর তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। বেটা শরীর মরি সব ব্যথা হয়ে ল বড়া তাড়াতাড়ি যাই ল। খানা একটা সিগারেট আচ্ছা আইতেছি আইতেছি। অন সিগারেট ধরা ইচ্ছা, পরে গাড়িতে যে একবারে বেটা। আয় মামা, গাড়িতে যে একবারে ধরে বন্ধু। বাবু উঠ উঠ গাড়িতে উঠ। হ্যালো আয় আয় আয়, আমার চাপছে বেটা, আয়। ওর বেটা এটা শিমুল্লা রে, রোকের নাম্বার তো অনবন্ধ। ভাইয়া ফোন বন্ধ তো নাই কি করতাম? তুই কিরবি মানে? তোরাই দায়িত্ব দিস না, তুই রোকের কাছে যা, রোকের কাছে যে নাম্বার এটা অন করা। অন করি বল কাবিলা আসতেছে নোয়াখালীতে তোর লগে দেয়া করার লাই। বুঝছি, কিন্তু হিগারা তো বাসায় নাই ভাইয়া, কেমনে অন করাইতাম? বাসা নেই কোনায় গেছে? কোনে গেছে ভাইয়া? আয় কেমনে কইতাম? আমি কিচ্ছু জানি না শিমুল, আর কিন্তু মাথা মুথা খুব গরম হয়ে রয়েছে। তুই তাড়াতাড়ি ইগারে খুঁজি বাইর কর, খুঁজি বাইর করে ফোনটা অন করে ক তাড়াতাড়ি আমার কল ব্যাক করতো। আচ্ছা ভাইয়া আপনারা আইয়েন একবার, তারপরে দেখতেছি কি করা যায়। আপনারা ওঙ্কা কোনায় ভাইয়া? আমার আরো 2 ঘন্টার মতো লাগবে আসতে। রোকিয়া নোয়াখালীর তুন কোনায় যাইব? খুঁজি বাইর করে এলাম। ঠিক আছে ইগারে বল কাবিলা আসতেছে। আচ্ছা ভাইয়া। ওকে আয় আয়। কিরে
শিমুল কি অবস্থা রে আম্মা আম্মা আসসালামু আলাইকুম আম্মা ভালো আছো? আম্মা আম্মা আমরা যে কি মিস করছি আম্মা শিমুল আম্মা আমরা বিয়ালে চলে এসেছি আম্মা তুই ভালো না আম্মা আপনারা কি যে মিস করছি আম্মা আপনারা দেয়ালে চলে এসেছি মগালি আম্মা পাশা ভাই মন না কান্দন পাইতে আছে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং